এতক্ষণ অপেক্ষা করার পরও মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড এক বছরের মতো। পরীক্ষা ফেল করব আমি। প্রিপারেশন কেমন? প্রিপারেশন যেমনই হোক সব আমার মনে থাকে না কিছু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেল। আর ছোটবেলায় আমাদের যখন এক্সাম থাকতো তখন এক্সাম ডের দিন খুব আর্লি ঘুম থেকে উঠে যেতে হতো এবং পড়ালেখা করতে হতো, রিভার্স দিতে হতো। তো আজকে একজনের মানে আমার পাশে একজন বসে বসে পড়তে ছিল, তো ওর পড়ার শব্দ শুনে আবার ঘুম ভেঙে গেছে। আপনারা বুঝতে পারছেন, একটু পরে ভিডিওর মধ্যে দেখবেন যে কার এক্সাম আজকে, কার কারণে আজকে আমার ঘুমটা ভাঙলো। তো এখন নাস্তা খেয়ে রেডি হব পরীক্ষার এক্সাম হলে যাওয়ার জন্য। আমার নয় কিন্তু, ব্লগ জুড়ে দেখবেন কার পরীক্ষা আজকে। এখন যাচ্ছে ওর সেন্টারে, ওর ব্যাংকের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাচ্ছে ও। তো আমার দুইটা থেকে পরীক্ষা, সো ওর জন্য আমার 2টা থেকে 5টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ভটক খেতে হবে। খুব কষ্টদায়ক বাইরে ওয়েট করা। তো পরীক্ষা ফেল করব আমি। প্রিপারেশন কেমন? প্রিপারেশন যেমনই হোক সব আমার মনে থাকে না কিছু। ফেল করব। ফেল করবা না? তো তোমার কাছে কি মনে হচ্ছে তুমি ম্যাট্রিক পরীক্ষা, ইন্টার পরীক্ষা দিতে যাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, সেই আগের দিনের মেট্রিক আর ইন্টার পরীক্ষার মতোই ফিল। আচ্ছা না না। তো যাচ্ছি, আপনারা দোয়া করবেন যাতে পরীক্ষা ভালো হয়। এই যে আমরা চলে আসলাম, এটা হচ্ছে ওর পরীক্ষার সেন্টার হল। এই যে নামছে এখন, ম্যাডাম নামতেছে। প্রিপারেশন নাকি খারাপ হয়েছে। এই যে দেখেন ম্যাডাম তার সিট প্ল্যান দেখতেছে। আমার কাছে মনে হচ্ছে ম্যাট্রিক পরীক্ষার সিট প্ল্যান দেখতেছে। পাইছো কত নাম্বার? 13-13-78 কই? 13 কই? 13-12, এই যে 12 থেকে 14-র মধ্যে পাবা। ফার্স্ট ফ্লোর স্কুল বিল্ডিং না? ওকে, কেমন লাগছে? ডট ডট লাগতেছে? তিন দিন ধরে তো টানা পড়ছো তুমি, তাও যদি বলো পারার প্রিপারেশন খারাপ, মনে থাকে না? আচ্ছা আচ্ছা, তো কি ফেল করবে নাকি? আগে থেকে যদি বলে ফেল করবো তাহলে তো ফেল করবে নাকি? যাই হোক, সিট তো পাই গেছো না? দাও, বেস্ট অফ লাক। যাও, বের হয়ে ফোন দিও। অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে, তাই ভাবলাম একটু ক্যাপ্টেন ওয়ার্ল্ডে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। কারণ হচ্ছে বরাবরের মতো ওদের ফুডগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। ওই রেস্টুরেন্টটাতে অপেক্ষা করতে করতে আর ভালো লাগছিল না, তাই এক্সাম হলের পাশে আর একটা ক্যাফেতে এসে বসলাম। এখানকার কফিগুলো খুবই ভালো, তাই কফিটা টেস্ট করে দেখছিলাম আমি। অবশেষে অপেক্ষা করতে করতে এই যে 5টা বাজার আর 10 মিনিট বাকি, আমার অপেক্ষার পালা শেষ। এখন যাব, ওর মনে হয় ছুটি হয়ে গেছে, মনে হয় এক্সাম শেষ। এখন যাব ওকে রিসিভ করতে। এখন বাজে অলমোস্ট 5টা। আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বান্দার এখনো ছুটি হয়নি। ক্যামেরা দিয়ে জুম করে করে দেখছি বান্দা আসতেছে কিনা, এখনো ছুটি হয়নি। এই যে বান্দার পরীক্ষা শেষ, বান্দা পরীক্ষা দিয়ে বের হচ্ছে। জানি না পরীক্ষা ভালো না খারাপ হয়েছে। কি অবস্থা, পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, আজকে ভালো হয়নি। 3-4 দিন পরীক্ষা, মানে পড়ালেখা করে কি লাভটা হইলো? বুধ বেশি শুক্রবার পর্যন্ত বললাম। আমি ভুলে যাই, গেলে আমার কি দোষ? আমি যে আধা ঘন্টা ভাবি কোন কোশ্চেনের আনসার জানি কি ছিল না ছিল, এখন আমার কি দোষ? পরীক্ষা আজকে খারাপ হয়েছে? ভালো বলতে কি, এখন পাস করলে চলে। ডিপেন্ড করবে রেজাল্ট দেওয়ার পর, বুঝতে পারবা খারাপ না ভালো। আমি আসলে কি লিখছি না লিখছি নিজেও জানি না। কিছু খাবা ক্যান্টিনে? হ্যাঁ খাবো, অনেক খিদা লাগছে। আচ্ছা চলো তাহলে। কিছু খাইনি। ওকে, 70 টাকা রাখো, 70 রাখো না। আরে রেগুলার যায়, পরীক্ষা শেষ ছিল। 10 টাকা না বেশি দিলে বকশিস না, আমরা তো বকশিস পাই না, আমগর তো কেউ দেয় না বকশিস। যাও বিসমিল্লাহ করে টান দাও। পরীক্ষা শেষ, ওর পরীক্ষা শেষ। এখন আমরা যাচ্ছি কারওয়ান বাজার, ওইখানে কিছু কেনাকাটা আছে, ওইখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আরেকটা গাড়ি চেঞ্জ করে যাবো বাসার দিকে।
আজকে শেষ পরীক্ষা, আর পরীক্ষা নিয়ে আর আসতে হবে না। আর 3 ঘন্টা মানে 2টা থেকে 5টা পর্যন্ত আমার থেকে রাস্তায় থাকতে হবে না। আমার তো খুব আফসোস লাগছে, 2টা থেকে 3টা পর্যন্ত বসে থেকে সে যদি পরীক্ষা পাস না করে যদি বলে পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে কি ভালো লাগে বলেন? আমার কিছু করার নাই, আমার মনে থাকে না, আমি ভুলে যাই। আমার কোশ্চেন মনে হয় কমন কমন করবে, কমন পড়ছে, কিন্তু আমি আনসার লিখতে গেলে ভুলে যেটা আমার কি দোষ বলে। মনে থাকে না কেন? আমার মনে থাকে না। মনটা থাকে কোথায়? আসলে বয়স হয়েছে তো, এই জন্য এখন আর কিছু মনে থাকে না। তাহলে বুঝে বাচ্চার প্যাম্পাস কখন চেঞ্জ করব, বাচ্চাকে খাওয়াবো কখন, এগুলো নিয়ে আমার সবসময় আসলে মাথায় থাকে। তাহলে বুঝেন, তার মানে আজকে আমার 2টা থেকে 5টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ভটক খাওয়াটা হচ্ছে বৃথা। তার আগের এই স্যাটারডে তো 2টা থেকে 5টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছি। কি করবে না, সামনের বারো আসতো, আমাদের সামনের বারো ঘন্টা সামনের বার আমি আর আসবো, তাহলে তুমি একা একা পরীক্ষা দিবে সেন্টারে। করবেন, সেটাও সন্দেহ হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাসায় পৌঁছতে পারিনি, অসম্ভব খিদা লাগছে। রাস্তায় আসলে অনেক অনেক কিছু খেলাম, যেমন মুড়ি ভর্তা খেলাম না, হ্যাঁ, ঝালমুড়ি খেয়েছি, তারপর আনারস খেয়েছি, পাশ দিয়ে এত নয়েজ হচ্ছে, কথা বলতে পারছি না। জন্য কথা বলা হচ্ছে না। আর ক্যামেরার জন্য একটা ওই মাইক্রোফোন নিয়েছি, তো ওইটার জন্য এখানে অনেক সময় খেয়েছে। তো দেখি বাসায় গিয়ে কি খাবো কি আজকে সন্ধ্যায়। জানি না, আমি তো অনেক ক্ষুধার্ত, আমি যদি দুপুরে খাওয়া কিছু খাইনি। আচ্ছা, দেখা যাক বাসায় গিয়ে কি খাওয়া যায়, আপনার সাথে শেয়ার করবো। দেখে ভাঙবে ভাঙবে। তুমি দেখছো না, জানো জানো, এই যে তরমুজ, বাবা কেন যাচ্ছ, আগে আছো, তরমুজ এখানে এসো, এখানে 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 উপরে দেখো, তরমুজ? এটা কি তরমুজ খাবার খুশিতে নাচতেছো বাবা? আমাকে তো তরমুজ আনতে খেলায়, তরমুজ বাবা, নাচো, তরমুজ নাচো, তরমুজ। এটা কি তরমুজ? বাবা তরমুজ খাবে এই জন্য খুশিতে নাচতেছো তুমি? তরমুজ খাবার খুশিতে? তরমুজ খাবে? ওয়াও এই যে তোমার তরমুজ। ওয়াও, তরমুজ, তরমুজ। এই পড়বে। এক্সাম শেষ, ফাইনালি বাসায় আসলাম। আমার এক্সাম শেষ না, আপনারা তো দেখলেন কার এক্সাম ছিল আজকে। তো সারাদিন অপেক্ষা করতে করতে আজকে একটু হ্যাট্রিক দিয়ে গেছে। আসলে অপেক্ষা করাটা কিন্তু খুব কষ্টদায়ক, মানে কারোর সাথে আড্ডা দিতে পারতাম, হয়তো বা টাইমটা ভালোই পাস হইতো। সো অপেক্ষা ও ছিল পরীক্ষার হলে, 4টা ঘন্টা অপেক্ষা করছি, একবার অন্য রেস্টুরেন্টে একবার অন্য রেস্টুরেন্টে, এই করতে করতে 4টা ঘন্টা পার করলাম। তো ফাইনালি বাসায় আসলাম, অনেক ক্লান্ত লাগতেছে, ফ্রেশ হলাম মাত্র, অনেক ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করবো। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো, আর লম্বা করবো না। তো তোমরা যারা আমার ব্লগ আমার ভিডিও রেগুলার দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সো তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দেবা। সো সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।